দাদা, আর কিছু মাস পরেই বলতে গেলে বিধানসভা নির্বাচনে ভোটে দাঁড়ানো বেশি যাবে, কতটা প্রস্তুতি নিচ্ছেন আপনারা এখন থেকে? প্রস্তুতি বলতে আমরা সবাই মিলে একসঙ্গে জোট হয়ে যাতে আমাদের ব্লকটা তুলতে পারি, সবাই সেই মতন চিন্তাভাবনা করছে। আমাদের দেবাশিসদা রানাঘাট দক্ষিণ জেলা সভাপতি ছিলেন, পুনরায় তিনি আবার নির্বাচিত হয়েছেন। জনগণের সমর্থন ভালোবাসা ওনার পাশে আছে, আমরা সবাই ওনার সাথে আছি। সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যাতে আমাদের দলকে জেতাতে পারি, সবাই মিলে এখন থেকেই প্রস্তুতি করেছি। তো আপনাদের হরিণঘাটা এই বিধানসভার বর্তমান যিনি এমএলএ, তাকে বিভিন্ন সময় বিভিন্ন কোনো সময় মোবাইলে, কোনো সময় টিভিতে বা আমাদের সংবাদ মাধ্যমের মধ্যে দেখা যায়, কিন্তু বর্তমান তিনি এমএলএ, তার যে ভূমিকা মানুষের জন্য কতটা তিনি কাজ করছেন কি মনে হয়? সত্যি কথা বলতে আমাদের হরিণঘাটায় যে এমএলএ আছেন ওনাকে ওই মোবাইল টিভিতেই দেখা যায়। অন্তত আমি প্রায় 2 বছর হতে গেল আমি পঞ্চায়েত প্রধান হয়েছি কাষ্টডাঙ্গা 2 জিবিতে। এখনও পর্যন্ত আমি এমএলএকে সামনাসামনি যে আমার কাষ্টডাঙ্গা 2 জিবি যে কোনো একটা কাজ হচ্ছে ওনাকে যে আমি জনসাপেক্ষে দেখেছি সেরকম দেখতে পাইনি। এই 2 বছরের মধ্যে আমার জানা উনি আমার কাষ্টডাঙ্গা 2 জিবিতে একটা মোরাম রাস্তা করেছেন আর একটা সোলার লাইট, ব্যাস এইটুকুই আমি ওনার সম্বন্ধে জানি। আর যে আমাদের যে শান্তনু ঠাকুর যে আছেন সাংসদ, ওনাকে তো সত্যি কথা বলতে আমাদের লোকসভা ভোটের প্রচারের সময় আমাদের নিমতলা বাজারেই এসেছিলেন একটা আম পাবলিক, ওনাকে জিজ্ঞাসা করেছিল যে 5 বছরে তো দাদা আপনাকে দেখা যায়নি, এখন কেন? তখন উনি উত্তর দিয়েছিল ওনার 70টা বিধানসভা দেখতে হয়। তখন পাবলিক সবাই হেসে উঠেছিল যে 70টা বিধানসভা, মানে ব্যাপারটা বুঝলো 70টা বিধানসভা কোথায়, মানে আর কি 70টা বিধানসভা, তাই এই তো বিজেপি। হরিণঘাটা বলতে গেলে এক নামে লোকে চেনে, আপনাদের দুগ্ধ প্রকল্প, আপনাদের এই ফ্লিপকার্টের হাব, বিভিন্ন রকমের শিল্প আপনাদের হরিণঘাটা হয়েছে প্রচুর। বর্তমান বাজারে বা আগামী বিধানসভা নির্বাচনে সাধারণ মানুষ কি চাইছে আপনাদের কাছ থেকে? দেখুন, আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্প, এরকম প্রকল্প যে প্রত্যেকটা ঘরে জাতি ধর্ম নির্বিশেষে, দল মত নির্বিশেষে সবাই কোনো না কোনো প্রকল্প, দিদির প্রকল্পতে আছেই। সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ, আমি মনে করি যে এখনও পজিটিভ আছে আমাদের দিকে। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে একটু ভুল ভ্রান্তি মানুষের হয়েছিল, সেই ভুলের জায়গাটা অনেক শুধরে নেওয়া হয়েছে। এখন সবাই মিলে একসাথে আমাদের লক্ষ্য একটাই 26। তো নতুন করে আবার সেই করোনার উদ্বেগ দেখা যাচ্ছে মানুষের জন্য, আপনার পঞ্চায়েত এলাকা এখন আমরা আজকে থেকেই স্প্রে প্লাস প্রচার প্লাস মাইকিং সব কিছু শুরু করে দিচ্ছি। সত্যি কথা বলতে সচেতনতা মানুষের মধ্যে এখনও সেই সচেতনতা ফিরছে না। একটা ডেঙ্গু, অন্তত আমার কাষ্টডাঙ্গা 2 জিবিতে একটা টিবি ধরা পড়েছে, সেই মানুষটার টিবি ধরা হয়েছে, সে স্মোক করে এবং নেশাগ্রস্ত। সেই ব্যক্তিটাকে আমাদের পঞ্চায়েত লেভেল থেকে তাকে প্রত্যেক সপ্তাহে তাকে একটা পুষ্টিকর খাদ্য দেওয়া হয়। সে কী করে সেই খাদ্যটা বিক্রি করে সে মদ খায়। তার ফ্যামিলির লোক যদি তাকে সচেতনতার বোধটুকু বোঝায়, তাহলে আমরা কত, আমরা তো প্রতিনিয়ত প্রচার করে যাচ্ছি। সেখানে মানুষের সচেতন হওয়া দরকার যে ডেঙ্গু করোনা, সেখানে মাস্ক এখন ইউজ করতেই হবে সবাইকে। যে দিন আসছে সবাইকে সাবধানভাবে চলতে হবে। গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছেন যে সারা বিশ্বকে যে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে একজোট হয়ে লড়াই করতে হবে। এই পশ্চিমবঙ্গ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এতটা দূরে, এত বড় বড় মানুষের মধ্যে গিয়ে উনি বার্তা দিল, আপনাদের কতটা? বিশ্বমঞ্চ সেটুকু বুঝতে পেরেছে যে ওনার মধ্যে সেইটুকু ট্যালেন্ট আছে, নইলে পরে ওনাকে কেন চয়েস করবে। আর এখনো পর্যন্ত উনি বিশ্বমঞ্চে দাঁড়িয়ে যেভাবে বক্তব্য রেখে যাচ্ছেন, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, আমাদের তৃণমূল কংগ্রেস ছাড়াও অন্য যে সাংসদগুলোও গেছে, আরও সাংসদ গেছে, তাদের বক্তব্য কিন্তু এত হাইলাইট হচ্ছে। কিন্তু আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য দিচ্ছে তার মধ্যে সেই ট্যালেন্টগুলো আছে বলেই আজকে বিশ্বমঞ্চে সে কাঁপাচ্ছে। কী নাম আপনার? আমার নাম চিন্ময় দাস, কাষ্টডাঙ্গা 2 গ্রাম পঞ্চায়েত।